ঈদ মানে আনন্দ, তবে গত ১৬ বছর এই আনন্দ যেন অধরা ছিল বিএনপি নেতাকর্মীদের জীবনে। ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম আর নির্যাতনের মধ্যে কেটেছিল ঈদ। তবে সোমবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের এই উপস্থিতি জানান দিচ্ছে এবারের ঈদ তাদের জীবনে সত্যি ব্যতিক্রম কিছু। সকাল থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জিয়ার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিবও। এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন। আর শিগগিরই তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে দেশবাসীর কাছে দোয়াও চান। মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমরা পরম আলোচনার কাছে দোয়া করেছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না বলেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? কোন রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম, যেটা স্বাভাবিক প্রস্তাব না, যেটা বাংলাদেশের জন্য চলে না, অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। সেখানে আমরা সচল কিছু প্রস্তাব রেখেছি আমরা। আর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার ভয় ডরহীনভাবে ঈদ উদযাপন করছে বিএনপি। আজকে ৫ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হয়তো এইটুকু মনে করছি যে না, বাসায় ফেরার সময় আমি গ্রেপ্তার হব না, আমাকে কেউ মামলা দেবে না, আমি কোনো বিপদে পড়ব না। কমপক্ষে এইরকম একটি পরিস্থিতি এখন তৈরি হয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রথম ঈদ উল ফিতর উদযাপন করছি। আজকের এই দিনে আমরা ধনী নির্ধন নির্বিশেষে সবাই যাতে আমরা প্রত্যেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবো সেই আশা রাখি। নতুন বাংলাদেশের জনগণের প্রত্যাশা বিএনপি সঠিকভাবে পালন করবে বলেও প্রত্যাশা নেতাকর্মীদের। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।